প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ মোজাফফর হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বলেন, জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন। ৪৫ বছর কোথায় ও কার সহায়তায় পলাতক আত্মগোপনে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের গ্রেপ্তারের পর সামনে এসেছে ১৯৮১ সালের সেই তথ্যায়। ৪৫ বছর ধরে ছিলেন পলাতক, কিন্তু ছদ্মনামে নিয়মিত কথা হতো 111-এর বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে। আর চ্যানেল 24-এর হাতে এসেছে মোজাফফর ও মাসুদ উদ্দিন চৌধুরীর 2 বছরের কল রেকর্ড। দীর্ঘ ৪৫ বছর ধরে পালিয়ে থাকা জিয়ার অন্যতম শত্রু মেজর মোজাফফর গত বুধবার মধ্যরাতে বনানী DOHS এলাকা থেকে ঘাট ধরে তুলে এনেছেন ডিবি পুলিশ। দেশ জুড়ে একটাই জল্পনা কল্পনা, জেলের অন্ধকার প্রকোষ্ঠে ঠিক কি অবস্থা এই ধূর্ত কালপ্রিটের। ভেতরের খবর হলো সেখানে রীতিমতো ডিম থেরাপি চলছে, আর এই থেরাপির চোটে কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে এক সময়ের প্রতাপশালী মেজর। ক্ষমতার প্রতাপ প্রতিপত্তি এটা আজীবন থাকে না, সেই কারণে ক্ষমতার অপব্যবহার করে কেউ যদি অন্যায় অপকর্ম করে তাহলে একদিন না একদিন তার শাস্তি ভোগ করতেই হয়। আর এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, তার ঘাতক মোজাফফর হোসেন। এই মোজাফফর হোসেন সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার ক্ষমতার প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে অত্যন্ত নৃশংসভাবে দুনিয়া থেকে শেষ করে দিয়ে এরপরে দীর্ঘ ৪৫টি বছর সে লুকিয়ে আত্মগোপনে জীবনযাপন করলেও এখন কিন্তু সে হাতে নাতে ধরা পড়েছে এবং তাকে গ্রেফতারের পর এই ঘটনায় কারা কারা জড়িত রয়েছে তাদের সকলের মুখোশ উন্মোচন করেছে এই ঘাতক মোজাফফর, এবং রিমান্ডে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে, যেই কারণে এবার এই ঘাতক মোজাফফর হোসেনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাতক মোজাফফর হোসেন সে রিমান্ডে যে মুখোশ উন্মোচন করেছে এবং চাঞ্চল্যকর যে তথ্যগুলো দিয়েছে, যেই কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে বর্বরচিত এই ঘটনায় ঘাতক মোজাফফরের সাথে আরও কারা কারা সহযোগী ছিল এবং কিভাবে এই বর্বরচিত ঘটনা ঘটিয়েছিল, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নন্দিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে শহীদ হয়েছিলেন। প্রেসিডেন্টের গায়েব করার পেছনে ভূমিকা ছিল সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেনের। সে সময় তিনি ছিলেন সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা। কাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ৪৫ বছর পর বুধবার রাতে রাজধানীর DOHS এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এরপর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। প্রেসিডেন্ট দেয় যে 18 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে ফাঁসি ও বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছিল, তার অন্যতম মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর। দীর্ঘ 4.5 দশক ভারতে পলাতক থেকে নাম পরিবর্তন করে মাঝে মাঝে দেশে আসছিলেন এই ঘাতক, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন সরকার চাইলে দ্রুতই তার সাজা কার্যকর হবে, সেনা আইনের আওতায় সেটা করা হবে। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সেনানিবাস থেকে একদল সেনা কর্মকর্তা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সামরিক বাহনে চেপে বেরিয়ে আসেন। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেনা সদস্যদের গন্তব্য 7 কিলোমিটার দূরে শহরের কেন্দ্রস্থল কাজীর দেউরিতে অবস্থিত সার্কিট হাউস। ব্রিটিশ আমলে গড়া বাংলো প্যাটার্নের দৃষ্টিনন্দন 3 তলা এই ভবনে তখন অবস্থান করছিলেন সে সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক।
রাষ্ট্রনায়ক। আগের দিন তিনি এখানে গিয়েছিলেন রাজধানী থেকে স্থানীয় বিএনপিতে চলতে থাকা কোন্দল মেটাতে। সেই সার্কিট হাউসটি তার রঞ্জিত হয়েছে অভিশপ্ত। ঘাতকদের মাত্র 9 মিনিটের অপারেশনে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইতিহাসের কলঙ্কিত অধ্যায় সেই ভয়াবহ হত্যাকাণ্ডে অন্যান্যদের সঙ্গে জড়িত ছিলেন গ্রেপ্তার হওয়া মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। তিনি ভোর 4:30টার কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসের 24 ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। পরে প্রেসিডেন্ট সহ 3 জনের লড়ার উদ্দেশ্যে পাহাড়ে একটি গর্ত খুঁড়ে একসঙ্গে মাটি চাপা দেন এই ঘাতক মোজাফফর। প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড নিয়ে অনেক অনুসন্ধান হয়েছে। সেনাবাহিনী, সরকার ও সাংবাদিকরা রহস্য ভেদ করার চেষ্টা করেছেন। অনুসন্ধানে উঠে আসে জঘন্য সেই হত্যাকাণ্ডের পর মেজর মোজাফফরের নেতৃত্বে একটি দল গায়েব করেন। গহীন জঙ্গলের একটি টিলায় হেলা ফেলায় প্রেসিডেন্ট জিয়া ও অন্য 2 সেনা কর্মকর্তার মাটি চাপা দিয়ে আসেন। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ব্রিগেডিয়ার হান্নান শাহর নেতৃত্বে একটি দল সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং হেলিকপ্টারে করে ঢাকায় পাঠান। বিগত 45 বছরে দেশে বিদেশে কখনো প্রকাশ্যে কখনো গা ঢাকা দিয়ে থাকা অবস্থায় সাক্ষাৎকার দিয়ে ঘাতক মোজাফফর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাফন সম্পর্কে নিজের মতো করে নানা বয়ান দেন। জিয়াউর রহমানের যৌক্তিকতা প্রতিষ্ঠারও চেষ্টা করেন বিভিন্ন সময় দেয়া বক্তব্যে। অনুসন্ধানে জানা যায় যে চট্টগ্রাম সেনানিবাস থেকে 29 দিবাগত রাত ও 30 মের ভোর রাত 3:30টায় 3টি গাড়ি নিয়ে 16 জন সেনা কর্মকর্তা রওনা হন। প্রেসিডেন্ট জিয়া তখন সার্কিট হাউসে ঘুমিয়ে গুলি করতে করতে তাদের একটি দল দোতলায় উঠে যায়। গোলাগুলির শব্দ শুনে বাইরে কি হচ্ছে দরজা ফাঁক করে দেখার চেষ্টা করেন হতচকিত প্রেসিডেন্ট জিয়া। তখন গর্জে ওঠে আততায়ীর হাতের আগ্নেয়াস্ত্র। 9 মিনিটেই তারা অপারেশন শেষ করে। ভোর 4:30টার কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসের 24 ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ঘাতক মেজর মোজাফফর হোসেন ফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। অনুসন্ধান বলছে প্রেসিডেন্ট পরিস্থিতি বুঝতে দরজা খুলতে ঘাতক দলের এক সামরিক কর্মকর্তা তার স্টেন গানের এক ম্যাগাজিন গুলি পুরোটাই প্রেসিডেন্ট জিয়ার উপর চালিয়ে দেন। মেশিন গানের ব্রাশ ফায়ারে জিয়াউর রহমানের মুখের এক পাশ গিয়েছিল, একটি চোখ কোটর থেকে বেরিয়ে এসেছিল, পেছনের দেয়ালে লেগেছিল ফিনকি দিয়ে পড়া ও বিভৎসতার চিহ্ন। বারান্দায় পড়ে থাকা প্রেসিডেন্টের রাতের পোশাক সাদা ধবধবে পাজামা পাঞ্জাবি লাল হয়েছিল। চট্টগ্রামের তখনকার পুলিশ সুপার সৈয়দ শফিউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরা পরে জানান, জিয়াউর রহমান নিহত হবার পর দায়িত্বরত কোনো বেসামরিক কর্মকর্তা হিসেবে শফিউদ্দিন আহমেদই প্রথম ঘটনাস্থলে পৌঁছান। তিনি বারান্দায় পড়ে থাকা প্রেসিডেন্টের গুলিতে ঝাঁঝরা দেখে সেখানেই স্ট্রোক করেন। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ওই দিন সার্কিট হাউসে গুলিতে নিহত হয়েছিলেন আরো 2 কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল আহসান এবং ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান। তারা ছিলেন রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী বা প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের সদস্য। 30 মে সকালবেলা সেনানিবাস থেকে যে 2 জন সামরিক কর্মকর্তা প্রথম সেখানে হাজির হন তারা ছিলেন মেজর শওকত ও মেজর রেজাউল করিম। এদের মধ্যে মেজর শওকতের দায়িত্ব প্রেসিডেন্ট ও অন্য 2 জনের সার্কিট হাউস থেকে অপসারণ করে কবরস্থ বা মাটি চাপা দেয়া, আর মেজর রেজার দায়িত্ব ছিল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যদের আটক করে সার্কিট হাউস থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া। তারা দুজনেই সার্কিট হাউসের দোতলার বারান্দায় নিজ কক্ষের সামনে জিয়ার ক্ষত গেছেন। মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম ওই দিনে স্মৃতিচারণ করে পরে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, দোতলায় উঠে সিঁড়ি বারান্দায় দেখি ছোটখাটো একটা ডেড থাকা, একজন পুলিশ দাঁড়ানো। তাকে জিজ্ঞেস করলাম যে এটা কার ডেডি? সে বলল, রাষ্ট্রপতি। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, তো তার এই যে ঘাতক মোজাফফর হোসেন, সে শহীদ জিয়াউর রহমানকে অত্যন্ত নৃশংসভাবে এবং রাষ্ট্রপতির সাথে বিশ্বাসঘাতকতা করে, বেইমানি করে এরপর শহীদ রাষ্ট্রপতিকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে। এবং এই ঘাতক মোজাফফর হোসেন সে শহীদ রাষ্ট্রপতির একেবারে নিকটবর্তী ছিল এবং খুব কাছের মানুষ ছিল, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ঘাতক মোজাফফর হোসেনকে বিশ্বাস করেছিলেন, তার প্রতি আস্থা রেখেছিলেন। কিন্তু এই ঘাতক মোজাফফর হোসেন সে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আস্থা বা বিশ্বাস এটা রক্ষা করেনি, যেই কারণে এই ঘাতক মোজাফফর হোসেন সে এবং তার সহযোগীরা মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দুনিয়া থেকে অত্যন্ত নৃশংসভাবে শেষ করে দেয়। এবং এই ঘাতক মোজাফফর হোসেন সে বিগত প্রায় ৪৫ বছর ধরে আত্মগোপনে ছিল। সে তার নিজের নাম, পরিচয়, চেহারা, এমনকি শরীরের যে গঠন বা বেশভূষা এগুলো সম্পূর্ণভাবে পরিবর্তন করে এরপরে আত্মগোপনে চলে গিয়ে লুকিয়ে এরপরে এত বছর জীবনযাপন করেছে। এবং তার যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছিল তাদের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে। এবং এইভাবে সে এতদিন লুকিয়ে থাকলেও এখন সেই কালপ্রিট হাতে নাতে ধরা পড়েছে। এখন এদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে যে এই ঘাতক মোজাফফর হোসেনকে রিমান্ডে খুব কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে তার এই ঘটনার সাথে তার সাথে আর সহযোগী কারা কারা ছিল, তাকে কারা কারা সহযোগিতা করেছিল এবং এই ঘটনায় আরও কারা কারা জড়িত ছিল, এই সমস্ত বিষয়ের মুখোশ উন্মোচন করা, রহস্য ফাঁস করা, এরপরে সমস্ত প্রকার মুখোশ উন্মোচন করে এরপরে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা। কারণ এই মোজাফফর হোসেনের মাধ্যমেই সেই ঘটনার মূল রহস্য এবং সেই ঘটনায় কারা কারা জড়িত ছিল, কিভাবে সহযোগিতা করেছে, কিভাবে এই ঘটনা ঘটিয়েছে, বিস্তারিত এ বিষয়ে বের করা সম্ভব। সুতরাং তার কাছ থেকে এই সমস্ত তথ্যগুলো বের করে এরপরে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।